সত্যি বলতে এখন আমরা সকলেই ফর্সা ত্বক চাই, আর নিজের ত্বককে ঠিক এরকমই ফর্সা আর উজ্জ্বল করে তোলার জন্য শুধু ফেস ওয়াশ ব্যবহার করলে হবে না। আজ আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা দিনে একবার ব্যবহার করলে তোমার রং দ্বিগুণ ফর্সা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গরম তো ভালো মতোই পড়েছে, আর এই গরমে আমাদের স্কিন দেখবে বাইরে বেরোলেই খুবই লাল হয়ে যাচ্ছে, সেন্সিটিভ হয়ে যাচ্ছে। স্কিনের মধ্যে মাঝে মাঝে র্যাশ, ব্রণ, ফুসকুড়ি এই জাতীয় সমস্যা ফেস করতে হচ্ছে। আবার অনেক সময় মুখটা এত বেশি অয়েলি হয়ে যাচ্ছে যেন মনে হবে যে ভোরে ভোরে আমরা আমাদের মুখে তেল মেখেছি, কিন্তু না। আমাদের যাদের স্কিন অয়েলি টু সেন্সিটিভ, বাইরে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের স্কিনটা লাল হয়ে যায়। তারপর দেখবে বিজি বিজি র্যাশের সমস্যা দেখা যায়, স্কিনটা খুব তাড়াতাড়ি বার্ন হতে শুরু করে, ট্যানের সমস্যাটাও কিন্তু জলদি চলে আসে। তাই এই গরমের দিনে কিভাবে তুমি তোমার স্কিনকে ফ্রেশ রাখবে, কিভাবে তুমি তোমার স্কিনকে ক্লিন করবে, প্রপারলি একটা ক্লেন্সার তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা তোমার স্কিনকে ডিপ ক্লিন করবে, স্কিনকে এক্সফোলিয়েট করবে, ডিট্যান করবে। তাই আজকে ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখো, কারণ আমি এমনই একটা ক্লেন্সার আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা কিন্তু এই গরমের দিনে তোমাদের স্কিনের জন্য পারফেক্ট হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে কি করবে? হ্যাঁ, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো লেটস গেট স্টার্টেড। এখন কিন্তু দিনে দিনে আমাদের স্কিন দেখবে প্রত্যেকেরই খুব তাড়াতাড়ি ডাল হয়ে যাচ্ছে, আনইভেন হয়ে যাচ্ছে, ট্যানের মতো সমস্যাও দেখা যাচ্ছে। এর জন্য শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই হবে না, আমাদের দরকার এমন একটা ক্লিনজার যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, একই সঙ্গে রঙকে ফর্সা আর উজ্জ্বল করে তুলবে। তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও হাফ কাপ আতপ চাল। এখানে কিন্তু অতি অবশ্যই সে ছোট দানা আতপ চালটাই ব্যবহার করবে, যেটা আমাদের রঙকে ফর্সা করতে, উজ্জ্বল করতে খুবই হেল্প করে। আমি এখানে হাফ কাপ মতো আতপ চাল নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আতপ চালটা নিয়ে খুব ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এটাকে অনেকটা তৈরি করে একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো, দিয়ে দিনে একবার অথবা সপ্তাহে 3 দিন তুমি এটাকে ব্যবহার করতেই পারো। এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও 2 থেকে 3 চামচ মতো এই আতপ চাল, যেটা আমাদের রঙকে অনেক বেশি ফর্সা করে তুলবে। তার জন্য সবার প্রথমে আতপ চালের মধ্যে তোমাকে নিতে হবে হাফ কেটে রাখা লেবুর রস, সামান্য একটুখানি অ্যালোভেরা জেল। আমি এখানে মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটুখানি অলিভ অয়েল, তোমরা চাইলে কোকোনাট অয়েলও দিতে পারো। এবার দেব ডাব সাবান। তোমাদের কাছে ডাব সাবান না থাকলে তোমরা যে কোনো সাবান এখানে ব্যবহার করতে। ব্যবহারের সুবিধার জন্য আমি দেখো এটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। সাবান দেওয়াতে কি হবে, এর মধ্যে একটা ফোম ক্রিয়েট হবে, তার ফলে আমাদের স্কিন আরও ভালোভাবে ক্লিন হতে পারবে। নেক্সট আমি দিয়ে দেবো পরিমাণ মতো রোজ ওয়াটার, মানে গোলাপ জল। তোমরা এই জায়গায় কাঁচা দুধও ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং ক্লেন্সার। যেই ক্লেন্সারটা দিনে একবার অথবা একদিন ছাড়া ছাড়া তুমি যদি তোমার স্কিনে ব্যবহার করতে পারো, তোমার স্কিন থেকে সমস্ত কালো দাগ, ছোপ এবং সানট্যানের মতো প্রবলেম চলে যাবে। একই সঙ্গে রং অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে, কারণ আমি এখানে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। স্পেশালি দিয়েছি আতপ চাল, যেটা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, তার ফলে ডেড স্কিন সেল আর ব্ল্যাকহেডস খুব সহজে রিমুভ হয়ে যাবে। একই সঙ্গে রং অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাবে। তার জন্য খুব ভালো করে ফেসের মধ্যে এটাকে ইভেন লেয়ারে লাগিয়ে নাও, দিয়ে হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে রাব করবে। রাব করার ফলে স্কিন থেকে ডেড স্কিন সেল, ব্ল্যাক হেডস, ধুলো, ময়লা সমস্ত রিমুভ হয়ে গিয়ে স্কিন একবারে বেবি সফট হয়ে যাবে। একই সঙ্গে ট্যানটাকে রিমুভ করতেও কিন্তু এটা খুবই হেল্প করে। আরও দিয়েছি আমি এর মধ্যে অ্যালোভেরা জেল আর অলিভ অয়েল। অ্যালোভেরা জেল আর অলিভ অয়েল আমাদের স্কিনের যে ড্রাইনেস সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, স্কিনকে সফট আর ময়শ্চারাইজ রাখবে।
একই সঙ্গে কিন্তু লেবুর রসও ব্যবহার করেছি। লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন, মেছেতা মানে যে কোনো ধরনের মুখের কালো দাগছোপগুলোকে তুলতে কিন্তু এটা খুবই হেল্প করে। সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ক্লিনসার। তাই এটা দিয়ে কিন্তু অবশ্যই ফেসটাকে একবার ক্লিন করে দেখো, তোমার মুখ থেকে সমস্ত ধুলো, ময়লা, ইমপিউরিটিস বেরিয়ে গিয়ে রং কতটা ফর্সা আর উজ্জ্বল দেখাচ্ছে। ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনেই কিন্তু এর রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি এর মধ্যে আরও দিয়েছি সাবান, মানে ডাব সাবান, যেটা হালকা একটু ফোম ক্রিয়েট করবে, তার ফলে আমাদের স্কিন আরও ভালোভাবে ক্লিন হবে। তাই রেগুলার বেসিসে এটা দিয়ে যদি দিনে একবার আমরা ফেসটাকে ডিপ ক্লিন করতে পারি না, তাহলে কিন্তু কখনোই ট্যান বা পিগমেন্টেশনের সমস্যা আমাদের স্কিনে আসবে না। রং এত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে যেন মনে হবে আমরা এভরিডে কোনো ফেশিয়াল করে আছি। তাই নিজের ত্বককে বাড়িতে বসেই এমনই সুন্দর করে তোলার জন্য কিছু হোম রেমেডি আমাদের ট্রাই করতে হবে, যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি নিজের ত্বককে বাড়িতে বসে ফর্সা করে তোলার জন্য। তবে আর দেরি কিসের? আর দেরি না করে এটা বাড়িতে পারলে আজকেই ইউজ করে দেখো তোমার মুখে যতটুকুনি ট্যান বা ধুলো ময়লা জমে আছে সেটা কিন্তু একবারে রিমুভ হয়ে যাবে। আর ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে তোমার রং কত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে আশা করছি তোমরা অন ক্যামেরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো। উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও দেখো স্কিনের মধ্যে একটা ন্যাচারালি গ্লো চলে এসছে। এরকমই তো একটা সুন্দর হেলদি গ্লোয়িং স্কিন আমরা চাই, যেই স্কিনে বেশি মেকআপ করার প্রয়োজনই পড়বে না। তাই এটা বাড়িতে আজকেই একবার ট্রাই করো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে, বুঝতে পেরেছো এই গরমে কিভাবে তুমি তোমার ফেসটাকে ক্লিন করে রাখবে। তাহলে আর দেরি না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।